হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা একটি লোগো তৈরি করব। খুব সহজেই একটি লেটার লোগো তৈরি করব। তো এখন আমরা আছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে। এখান থেকে আমি একটি আর্টবোর্ড নিব। এজন্য আমি আসবো ক্রিয়েট নিমে। প্রেজেন্ট ডিটেলস আছে, এখানে আমি প্রেজেন্ট ডিটেলসে একটি নেম দিব, লেটার লোগো। উইথ এবং হাইট নিতে হবে। তো আমি এটা নিব পিক্সেলসে। পিক্সেলসে এখানে আমি দিব 2000 পিক্সেল, আর আমি হাইটও দিব 2000 পিক্সেল। তো এখানে আমার ব্লিড আমি 0 রাখবো, কোনো ব্লিড চেঞ্জ করব না। কালার মুড আছে CMYK কালারে, এবং আপনি 8GB কালারেও রাখতে পারেন। রাস্টার ইফেক্ট রাখছি হাই 300 PPI এবং প্রিভিউ মোড রাখছি ডিফল্টে। দিলাম। এখানে একটি আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল, এবং এই আর্টবোর্ডে আমি একটি লেটার লোগো ক্রিয়েট করব। এই যে দেখুন, একটা আর্টবোর্ড চলে এসেছে। লেটার দিয়ে একটা লোগো তৈরি করব, তাই আমি টুলবারে আসবো এবং এখানে ট্যাব টুলে আসবো। ট্যাব টুলের শর্টকাট হচ্ছে টি। আপনি কিবোর্ডে টি প্রেস করেও খুব সহজেই ট্যাব টুলটি সেট করতে পারেন। এবং আমি আর্টবোর্ডে একটি মাউস দিয়ে ক্লিক করলাম, এবং এখানে আমি দেখুন এম লেখার পরে এটাকে আমি একটু সাইজে বড় করে নিচ্ছি। শিফট এবং অল্টার প্রেস করে আমি এমটাকে একটু সাইজে বড় করে নিচ্ছি। তো আমি এখানে উপরে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে আসবো এবং আমি একটা বোল্ড ফন্ট চাচ্ছি। দেখি কোনটা ভালো লাগে বোল্ড ফন্টের মধ্যে। তো এখানে আছে কোপার ব্ল্যাক, আমি এই এমটা নিচ্ছি এবং এটাকে আমি ডিজাইন করব। এই জন্য এটাকে আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন্স করে নিব। এবং যখন এটা ক্রিয়েট আউটলাইন্স হয়ে গেল, মানে এটা ভেক্টর শেপে পরিণত হলো, এবং এটাকে আমি একটি লোগোতে পরিণত করব। প্রথমে পেন টুলে আসবো, পেন টুল দিয়ে আমি এখানে একটি ডিজাইন ক্রিয়েট করছি। দুই ডিজাইনটাকে একসাথে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করছি। ওই এটাকে কিবোর্ডে অল্টার প্রেস করে আরেকটি সেম গ্রুপ করে নিলাম, এবং এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে আসলাম এবং এটাকে আমি রিফ্লেক্ট করলাম। এইরকম একটি ডিজাইন করলাম, ওকে রিফ্লেক্ট করে দিলাম, এবং এই সেমটাকে আমি এইখানে নিয়ে আসছি। এখন আমি ডিজাইনটা যাতে ক্লিয়ার বোঝা যায়, এর জন্য আমি কিবোর্ডের অল্টার প্রেস করে ডিজাইনটাকে একটু জুম করে নিচ্ছি। পুরো ডিজাইনটাকে সিলেক্ট করার পরে আমি আসলাম শেপ বিল্ডার টুলে, এবং এখান থেকে আমি ডিজাইনটাকে এইভাবে করে এই ডিজাইনটাকে একসাথে করে দিচ্ছি। যেই ডিজাইনটা আমি শুধু বাঁকা করে করেছি, যে ডিজাইনটা আমি শুধু চিকন ডিজাইনটা আমি একসাথে বাঁকা করে করে দিচ্ছি। ওকে, তো আমি সিলেকশন টুলে আসবো। সিলেকশন টুলে এসে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। তো আমি যে ডিজাইনটা করেছি এটাকে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, এবং কিবোর্ডে অল্টার প্রেস করে এই ডিজাইনটাকে এইভাবে এখানে ডিলিট করে দেব। এটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এই ডিজাইনটা আমি এইভাবে ক্রিয়েট করলাম, এবং আমি কিবোর্ডে অল্টার প্রেস করে সেম এটা একটি ডিজাইন করে নিচ্ছি। এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখি কালারগুলো চেঞ্জ করলে এগুলো কেমন লাগে। এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
তো এইভাবে আপনি আপনার লোগো তৈরি করতে পারেন। আমি এখানে শুধু একটি সিম্পল এম ডিজাইনের মধ্যে একটি এরকম টাইপের লোগো তৈরি করলাম। তো আমি যদি এখানে এই কালারটা রাখি এবং এগুলাকে সরিয়ে দিই, শুধু এই কালারটাকে রাখছি এবং আমি টুলবারে আসছি, টুলবারে এসে একটি এলিপস টুল নিচ্ছি, এলিপস টুল নিয়ে একটি কিবোর্ডের অল্টার এবং শিফট প্রেস করে একটি সার্কেল ক্রিয়েট করছি। সার্কেল ক্রিয়েট করার পরে আমি এটার ফিল কালারটা নান করে দিচ্ছি, ফিল কালারটাকে সেট করে এটাকে নান করে দিচ্ছি। শুধু আমি সার্কেলটা সেট করছি, শুধু আমি সার্কেলের স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি এবং আমি সার্কেলটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।